আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া মশলায় অসম্ভব মজার সেরা স্বাদের দেশি মুরগির মাংস ভুনা। একদমই সহজভাবে আজকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেশি মুরগির মাংস তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন 3 টেবিল চামচ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখন এখানে দিচ্ছি একটি তেজপাতা, 3 থেকে 4 টুকরো দারচিনি, 5 থেকে 6টি সবুজ এলাচ, একটি কালো এলাচ, হাফ চা চামচের মতো আস্ত জিরা। এখন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্তই ভাজবো। আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। মুরগির এই রান্নাটাতে আমি একটু পেঁয়াজ বাটাটা বেশি দিয়েছি। যে কোনো মাংস রান্নায় পেঁয়াজ বাটাটা বেশি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনি মশলা যত ভালো কষাবেন আপনার খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে, তাই সময় নিয়ে আপনি মশলাটা একটু কষিয়ে নেবেন। আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় 7 থেকে 8 মিনিট হবে। যখন মশলার উপরে এভাবে তেল ভেসে উঠবে ওই মুহূর্তে বুঝে নেবেন আপনার মশলা কষানোটা হয়ে গেছে। আমার এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস। আমি এখানে আজকে দেশি মুরগির মাংস নিয়েছি প্রায় 1 কেজি 300 গ্রামের মতো আমার এখানে মাংস আছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে মাংসগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হাই হিটে এটাকে কষিয়ে নেব 5 মিনিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আরও একবার মাংসটা একটু নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও এটা 10 মিনিট কষিয়ে নেব। এইবার আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। অবশ্যই আমি মাঝে 1-2 বার ঢাকনাতে উঠিয়ে নেড়ে দিব। এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ সব কিছুই আছে, তাই আমি আস্ত গোলমরিচ লবঙ্গটা ব্যবহার করিনি, আমি এখানে গুঁড়াটাই ব্যবহার করেছি। আমি এখন মাংসর সাথে গরম মশলার গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আজকে মাংসটাতে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে তাই আমি আজকে আলুটা দিচ্ছি। আমি এখানে কিছু নতুন আলু নিয়েছি, আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আজকের মাংসটা যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না, গা মাখা মাখা ঝোল রাখবো, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। ঝোলের জন্য পানিটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট মাংসটাকে রান্না করে নেব। দেশি মুরগির মাংস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে এই মুরগিটা রান্না করা হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা এবং 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে চেষ্টা করবেন রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে। যে কোনো মাংসের রান্নায় পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে তরকারি কালারটা যেমন সুন্দর আসে, তেমন তরকারির টেস্টও বহুগুণ বেড়ে যায়। এখন ভাজা জিরার গুঁড়ো এবং বেরেস্তাটা মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে দমে বসিয়ে দেব 2 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার সেরা স্বাদের দেশি মুরগির মাংস ভুনা। এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা বাসায় অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আর আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।